আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছেন মুসলমান, আল্লাহ পাকের কোরআনুল কারীম আল্লাহ পাক সূরা বাকারা 259 নম্বর আয়াতের ভিতরে এই নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের নবী উযাইর আলাইহিস সালামের বয়ান ও আমার নবী ও আমার হাবিব যারা নাকি নবী উযাইরের সম্পর্কে জানতে চায়, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে চায়, তারা আমি আমার রাসূল ও আমার নবী আপনি নবী উযাইরের সম্পর্কে জানিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন। ইমাম ইবনে তাফসীর ইবনে কাসিরের ভিতরে মুফাসসিরের সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করলেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের নবী উযাইর আলাইহিস সালাম মনে মনে উদ্রেক হয়েছে মাত্র, ও রব্বুল আলামিন আল্লাহ এই জনপদটা কিভাবে আপনি সাজাবেন? এই জনপদ তো ধ্বংস হয়ে গিয়েছে, এই জনপদে মানুষ নাই, এই জনপদে কোনো প্রাণী নাই, এই জনপদের কোনো ঘর গাছ গাছালিও জীবিত নাই। ও রব্বুল আলামিন আল্লাহ এই জনপদ কি আগের মতো আর এত সুন্দর জনপদ হতে পারে? মনের প্রশ্ন যেই না উদ্বেগ হয়েছে, আল্লাহু আ'লাম আল্লাহ পাক অন্তরের খবর সব চাইতে বেশি জানেন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ পাক মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা আজরাইল চলে যান, চলে যান আমার বন্ধু উযাইরের কাছে চলে যান। আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মাউত গিয়ে হাজির, আল্লাহ পাকের বন্ধু নবী উযাইরের কাছে গিয়ে হাজির। আল্লাহ নবী উযাইর তখন সবে মাত্র ঘুমের ভিতরে আচ্ছন্ন। আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মাউত গিয়ে নবী উযাইরের রূহটা নিয়ে, জীবনটা নিয়ে, শরীর ওখানেই রেখে দিয়ে আল্লাহর কাছে ফিরে গেলেন। 80 বছরের পরে বয়ানগুলো শুনবেন। কত বললাম? 80 বছরের পরে আল্লাহ প্রথম তার রূহ প্রবেশ করাচ্ছেন দুটি চোখ দিয়ে। দুটি চোখ, কি বললাম? দুটি চোখ দিয়ে প্রথম আল্লাহ 80 বছর পরে নবী উযাইরের ভিতরে রূহ প্রবেশ করাচ্ছেন দুটো চোখ দিয়ে। চোখ কেন? এই জন্যই আল্লাহ প্রথম দেখাতে চেয়েছেন নবী উযাইরকে, চোখ দুটো জিন্দা করে আল্লাহ বোঝাতে চেয়েছেন নবী উযাইর দেখো আমি আল্লাহ একটি ধ্বংসপ্রাপ্ত জনপদকে কিভাবে সাজাই। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে পছন্দ হয় না অবস্থা? যদি বলেন যে হুজুর অন্যদিকে, তাহলে একটু শুধু সুস্বাদে পীর সাহেবদের একটু ঘটনাটা বলে দিতেই বিরাট হুজুর হয়েছে নাকি বলেন? ভালো কথা ভালো লাগতেছে না বলে জি বলবেন আমাদের যে হুজুর ভালো লাগতেছে না। এটা হচ্ছে একদম কোরআনের আমি পূর্ণাঙ্গ তাফসীর আপনাকে বলছি, যেটা আপনি নাকচ করতে পারবেন না। জি 80 বছরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী উযাইরের দুটো চক্ষুকে প্রথম রূহ প্রবেশ করালেন। জিবরিল বলছে রব্বে আল্লাহ চোখ দিয়ে কেন রূহ প্রবেশ করছে? আল্লাহ বললেন আজরাইল তুমি কি জানো না? আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন ছিল। আল্লাহ বললেন আজরাইল তুমি কি জানো না আমি নবী উযাইরের এই 20 বছর আগে এই চোখগুলো আগে খুলবো, জিন্দা করব, আর আমি নবী উযাইরের চোখ দুটোকে জিন্দা অবস্থায় দেখাবো যে আমি আল্লাহ ফিলিস্তিনের জমিন বা যে জনপদের জন্য ধ্বংস, যে জনপদের কথা চিন্তা করেছিল সেই জনপদটা আমি আল্লাহ কি সুন্দর করে সাজাই, সেই জনপদে মানুষ কি সুন্দর করে তৈরি করি, আমি আল্লাহ চোখ দিয়ে দেখাবো। তারপরে অন্তরের আমি আল্লাহ অন্তরে জীবিত করব, অন্তর দিয়ে যেন সে বুঝতে পারে, অনুধাবন করতে পারে। প্রথম নবী 20 বছরের ভিতরে চোখ আদি আল্লাহ অন্তরটাকে প্রথম রূহ দিলেন। তারপরে এমিআত আমিন সুম্মা বাসু ক্বালা কাম লাবিস 100 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী উযাইরের কাছে ওহী দিয়ে আল্লাহ পাক তার রূহ মুবারক ফিরিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা এসে হাজির হয়ে গেল।
আল্লাহর ফেরেশতা এসে হাজির হয়েছে। আল্লাহ পাকের নবী উযাইর দুটো চোখ মেলে দেখতে লেগেছে। আল্লাহর ফেরেশতা নবী উযাইরকে সালাম জানিয়েছে, ও আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের বড় পেয়ারা, ও আল্লাহ পাকের নবী উযাইর, আপনি কি দেখতে পেয়েছেন? আপনি কি দেখতে পেয়েছেন? আল্লাহ নবী উযাইর উঠে দেখলেন, একই সর্বনাশ, একই সাংঘাতিক ব্যাপার হয়েছে। যে জায়গায় আমি শুয়েছিলাম আশেপাশে সব তো ধ্বংসপ্রাপ্ত ছিল, কোনো কিছুই সুস্থ ছিল না। কিন্তু না না, আমি যেই না উঠেছি চারিদিকে বিরাট বিরাট সুউচ্চ দালান কোঠা, মানুষ সুন্দর করে যায়, গাড়ি ঘোড়া তৈরি হয়েছে, মানুষ সভ্যতার সঙ্গে এগিয়ে যাচ্ছে, মানুষ আবার যেন পুনরায় তার নতুন নিরেতে ফিরে এসেছে। ও যুবকেরা, আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বন্ধু, ও আল্লাহ পাকের নবী উযাইর, আপনি কতদিন এখানে ঘুমিয়ে আছেন? আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম বলেছিলেন, আমি একদিন কিংবা তার কিছু কম। উনি যখন ওনার ঘুমোতে যাচ্ছেন তখন সূর্য দেখেছে মাথার উপরে, আর যখন রুহু দেওয়া হলো উনি দেখলেন সূর্য একদম ওই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এখন আপনি থাকলে কি বলতেন? আমি থাকলে আর আপনি থাকলে কি বলতাম? যে মাথার উপরে সূর্য ঘুমোতে গিয়েছি, এখন জেগে দেখছি সূর্য পশ্চিমের আকাশে ঢলে পড়েছে, আমি ওই এই সময়টুকুই ঘুমিয়েছি, এর থেকে তো বেশি না। আল্লাহর ফেরেশতা বলছেন, না গো আল্লাহর বন্ধু, আপনি কম বেশি 100 বছর ঘুমিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। নবী উযাইর বিশ্বাস করতে পারছেন 100 বছর, এ কি করে? এ তো মিরাকেল, 100 বছর সম্ভব? চিন্তা করে বলছে, তাই তো। উনি নিজের খাদ্যদ্রব্যের দিকে তাকালেন, আল্লাহ কত বড় দয়াবান, চিন্তা করেন দিন। আল্লাহ নবী উযাইরের খাদ্যটা পচালেন না, কিন্তু আল্লাহ উযাইরের গাধাটাকে পচিয়ে দিলেন। নবী উযাইর খাদ্যের দিকে তাকিয়ে দেখলেন যে আঙ্গুর রসগুলো সুন্দর করে নিংড়িয়ে রুটিগুলো সুন্দর করে কেটে আঙ্গুরের ভিতরে ডুবিয়ে দিয়েছিল, কিন্তু সেই তাজা রস তাজা রুটি আছে। কিন্তু বলছে, ভাই ফেরেশতা কি সর্বনাশ, সে তো একই জিনিস। বলছে, আপনি আপনার গাধাটার দিকে তাকান। গাধাটার দিকে তাকিয়ে দেখছে গাধা বলে কিছু নেই, সে দড়িও কিছু নেই, শুধু কয়েকটি হাড্ডি মাত্র ওখানে পড়ে আছে, কয়েকটি হাড্ডি মাত্র ওখানে পড়ে আছে। আচ্ছা, একবার দরুদ শরীফ পড়া সকলে। উনি জিন্দা হলেন। ফেরেশতা বলছে, আপনি আপনার খাদ্যর দিকে দেখে অবাক হচ্ছেন, বিস্ময় হচ্ছেন যে খাদ্য তো সেই একই আছে, রং পাল্টায়নি, খাদ্যের কোনো ঢংও পাল্টায়নি, খাদ্যের রঙের পরিবর্তন হয়নি, গুণগত মানের পরিবর্তন হয়নি, এটাই দেখছেন তো? হ্যাঁ। বলে, আপনি ওটা না দেখে নিজের বাহন গাধাটার দিকে তাকিয়ে দেখেন। চেয়ে দেখলেন শুধুমাত্র হাড্ডি। ফেরেশতা বললেন, ও আল্লাহর নবী, একটু করে ধৈর্য তাকিয়ে দেখো আমি কি করে আল্লাহ পাকের হুকুমে গাধাটাকে পুনরায় জীবিত করি। বলেই ফেরেশতা আল্লাহ পাকের হুকুম দিলেন, আল্লাহ পাকের হুকুমে গাধার নাম ধরলেন, গাধার গোশত হাড্ডিগুলো আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে গেল। গোশত আস্তে আস্তে যেখান ছিল ছড়িয়ে ছিটিয়ে মাটির থেকে, সেখান থেকে গাধার গোশতগুলো উঠে গাধার হাড্ডির সঙ্গে লাগতে আস্তে আস্তে লাগা স্টার্ট হলো। পশম চামড়া যে যেখানে পচেছিল সেখান থেকে পশম চামড়াগুলো উঠে সেই গাধার উপরে সুন্দর করে রোপণ হয়ে গেল, যেমন একটা বীজ রোপণ করা হয় জমিতে। সাথে সাথে ফেরেশতা হুকুম দিল, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। সাথে সাথে গাধা মাটির থেকে হুকুম আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেই প্রথমের মতো একদম মাথা নাড়তে নাড়তে নবী উযাইরের সামনে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী উযাইরকে বললেন, ফেরেশতা আল্লাহ নবী উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাকের ফেরেশতা বলেছিলেন, ও আল্লাহ পাকের পেয়ারা দোস্ত, ও আল্লাহ পাকের মুহাব্বতের নবী, ও হযরতে নবী উযাইর, তুমি কি এখনো বিশ্বাস করতে পারোনি? আল্লাহ পাকের নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে রোনা জারি করে দোয়া চেয়েছিলেন, উদউনি আস্তাজিবু লাকুম। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি উযাইর
উযাইর, আমি আপনার অস্তিত্বকে অস্বীকার করিনি, আল্লাহ আপনার সৃষ্টিকে চ্যালেঞ্জ পর্যন্ত জানাইনি। আল্লাহ পাক আমার মনে শুধু একটু উদ্বেগ উদয় হয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ আমি জানি, কিন্তু না না, আমাকে আপনি 100 বছর মৃত অবস্থায় রেখে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমি কি করে আপনার শুকরানা আদায় করব? কিতাবের ভিতরে বর্ণনা, তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী উযাইর আলাইহিস সালাম নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছেন, কিন্তু না না, নিজের বাড়ির দিকে ফিরে যেতে যেতে চিন্তা করেছেন এ শহর তো সেই শহর না, 100 বছর আগের সেই শহর না, নিজের বাড়িটা চেনাও দুষ্কর হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে করে কোনো একটি জায়গায় একটি চিহ্ন দেখে নিজের বাড়ি মনে করে একটি ঘরের দরওয়াজায় গিয়ে নক করেছে। ও যুবকেরা, ওই ভিতর থেকে একটি বৃদ্ধ মহিলার কণ্ঠের আওয়াজ ভেসে এলো, কে আমার দরওয়াজা নক করেছো? আল্লাহ পাকের নবী উযাইর বলতে লেগেছেন, ও বৃদ্ধ মা, এটা কি নবী উযাইরের বাড়ি? যেই কথা বলেছেন ওই বৃদ্ধ ভিতর থেকে দরওয়াজাটা খুলে দিয়ে বলছেন, ও বাবা ছেলে তুমি কে? 100 বছর হয়ে গেল এই উযাইর নবীর নামটা আর দুনিয়ায় কেউ আর নেয় না। নবী উযাইর বলছে আপনি কে? বৃদ্ধ বলছে আমি হচ্ছি উযাইরের দাসী। নবী উযাইর যখন 20 বছর বয়সে 40 বছর বয়সে এখান থেকে চলে যায়, তখন আমার বয়স ছিল কম বেশি 30 বছর। আর নবী উযাইর 100 বছর এখন নিখোঁজ। আল্লাহ নবী উযাইর বলতে আমি ফিরে এসেছি 100 বছর পরে। আপনি যদি 100 বছর পরে ফিরে আসেন, এখন আমার বয়স 130। আপনার সাক্ষ্য দেওয়ার মতো পরিবারের বহনের এখন আর কেউ নেই, একমাত্র আমি পারি আপনার সাক্ষ্য দিতে পারি। আপনার ছেলেপিলে আপনার দেখিনি। করণীয় বলছে আল্লাহ পাকের নবী উযাইর ছিল আল্লাহর বড় পেয়ারা বান্দা। বৃদ্ধা বলছে উনি দোয়া করলে আল্লাহ তার দোয়াকে কবুল করত। তো আমি অন্ধ, যেহেতু আমি চাই তুমি যদি নবী উযাইর হয়ে থাকো তো তুমি দোয়া চেয়ে আমার চোখে একবার হাত বোলাও, আল্লাহ শিফা দিয়ে দেবে। আমি আপনাকে দেখতে পারি, সাক্ষ্য দিয়ে দেবো যে আপনি উযাইর। আল্লাহ নবী উযাইর দাঁড়িয়ে দোয়া চাইলেন, নিজের মোবারক হাত নিয়ে বৃদ্ধার চোখে বুলিয়ে দিলেন, সাথে সাথে বৃদ্ধার চোখের অন্ধত্ব ঘুচে গেল। যদি বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা যেই নাই দেখেছেন, সাথে সাথে নবী উযাইরের পায়ে পড়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, এ তো আমাদের সেই নবী উযাইর আলাইহিস সালাম। যদি বলেন সুবহানাল্লাহ। এ কি করে সম্ভব? 100 বছর আগে যে মানুষটা চলে গেল, 100 বছর পরে ফিরে এসেছে, সেই একই রূপ যৌবন বেড়েছে, বই কি একটু কমেনি। কোথায় ছিলেন নবী উযাইর? সব বর্ণনা করলেন। ছেলের কাছে নিয়ে গেল বাপকে। ছেলে বন্ধুদের আড্ডায় আছে, ছেলের বয়স প্রায় 100 বছর বেশি। বন্ধুদের আড্ডায় নিয়ে ছেলেকে ডাকা হলো যে তোমার বাপ এসেছে। ছেলে বলছে পাগল হয়ে গেছে, আমার বাপ আর 100 বছর নিখোঁজ হয়ে গেছে, সেই বাপ ফিরে এসে? নবী উযাইর বলছে আমি হচ্ছি তোর বাপ। ছেলে বিশ্বাস করে না। ছেলে বলছে আমার দাড়ি একটা বেঁচেনি, সব পেকে, আর তুমি এখনো কোপ দাড়ি কিচ্ছু পাক ধরেনি, এখনো সাদা হয়নি, সব কালো, তুমি বলতে তোমার বাপ? নবী উযাইর এত বলে বিশ্বাস করে না। পুরো বনি ইসরাইল জাতি বিশ্বাস করতে চায় না যে আল্লাহ 100 বছর তোমাকে মৃত্যু দিয়ে আবার 100 বছর পরে পুনরায় হায়াত দিয়েছে, জীবিত করেছে। অবশেষে ওই বিদ্যা এবং কিছু পণ্ডিত মানুষ ছিলেন সেই সময়, তারা একটা জিনিস বললেন, ও আল্লাহর নবী উযাইর, আমাদের তাওরাত শরীফটা আপনি মুখস্থ জানতেন, সত্যি কথা বলুন, এই তাওরাতটা বখতে নাসরের থেকে বাঁচানোর জন্য কোন একটি জায়গায় গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল কিতাবটা, আপনি একমাত্র নবী সেটা জানতেন, আপনি আমাদেরকে বলুন এই তাওরাতটা কোথায় আছে। আল্লাহর নবী উযাইর সমস্ত জাতিদেরকে নিয়ে সেই জায়গায় গেলেন, গিয়ে খুঁড়ে খুঁড়ে মাঠের থেকে তাওরাত বের করলেন। কিন্তু অবাক করা হবে সত্য, তাওরাত বের করে দেখছেন তাওরাতের অনেক অংশ নষ্ট হয়ে গেছে, ভালো নেই। অগত্যা কি করবেন? মানুষ তখন নবী উযাইরকে ধরলেন, হ্যাঁ নবী উযাইর, আপনি আল্লাহ তাওরাত পুরো মুখস্থকারী ব্যক্তিত্ব ছিলেন, আপনি তো নবী, নবীরা কখনোই স্মরণ শক্তিতে কম হয় না, তো আপনি চাইলেন একটা পূর্ণাঙ্গ তাওরাত কিতাবটা লিখে দেন, আমরা পুরো কিতাবটা নতুন করে পেতে চাই। আল্লাহ পাকের নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ
আমার এলেমিয়াতের বিষয়ে মানুষ কষ্ট দেবে। আল্লাহ আমার এলেমিয়াতের চর্চা এসেছে, আমার জেহেন থেকে তাওরাত আর নেই। আল্লাহ আপনি যত দ্রুত পারেন আমার ব্রেনে, জেহেনে, আমার অন্তরে, এলেমিয়াতে আল্লাহ তাওরাতটাকে আপনি ঢেলে দেন। আল্লাহ সাথে সাথে নবী উজাইরের ভিতরে তাওরাতটাকে ঢেলে দিলেন। নবী উজাইর নিজে হাতে তার জাতির জন্য তাওরাত শরীফটা লিখে পুনরায় জাতির কাছে তিনি নবী হিসাবে আবার গ্রহণযোগ্য হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন, আমি যদি বলি দুনিয়াতে মানুষ জীবিতর পরে আর মৃত হয় না, এই দুনিয়ায় তো আমরা তো দুনিয়ায় এখন এই গোশের কিমা খাই, কিমা খাই না জি, কিন্তু আল্লাহ একদিন এই কিমাকে আকাশে উড়িয়ে দেখিয়েছে দুনিয়ার মানুষের। আমরা দুনিয়ায় কত বাহাদুরি করি, কত কি বলি, কি বলিনি আমরা। সায়েন্টিস্টের যুগ, বিজ্ঞানীর যুগ, অমুক ছেলে ই করেছে, অমুক ছেলে ই করেছে, এত টাকার চাকরি পেয়েছে গুগলে, ফেসবুকে এত টাকার চাকরি করছে, গুগল হ্যাক করে, ফেসবুকে হ্যাক করে। আমরা তো ডিভাইস দিয়ে ডিভাইসকে হ্যাক করি। নট মিস অনলি ফর ডিভাইস হ্যাকিং না, আপনি হ্যাক করবেন, আপনার ছেলে হ্যাক করবে, মোবাইল দিয়ে মোবাইল হ্যাক করবে, কম্পিউটার দিয়ে মোবাইল হ্যাক করবে, অর্থাৎ মেশিন ডিভাইস দিয়ে ডিভাইস হ্যাক করা। অনলি ফর একটা খালি হাতে ঢাকা এখন আর হ্যাক হয় না। আপনি কোনো জিনিসকে যখন হ্যাক করবেন, কোনো ইমেল আইডি, জিমেল আইডি, যে কোনো জিনিস, আপনার জন্য ডিভাইস দরকার, চাই মোবাইল হোক কিংবা কম্পিউটার, ল্যাপটপ, তারপরে আপনি হ্যাক করতে পারবেন। আমরা একটা ছেলে হ্যাক করেছে, গুগলে চাকরি পেয়েছে, বিরাট খুশি। কি ব্রেন, গুগলে হ্যাক করেছে, গুগল চাকরি দিয়েছে 2 কোটি টাকা বছরে, বিরাট খুশি। এই জাতি, এই ছেলে গুগলে মেশিন দিয়ে, মেশিন যন্ত্র দিয়ে যন্ত্রে হ্যাক করেছে, খুব খুশি। আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে নবী সাহাবী হযরতে আলী আসরের নামাজের জন্য দাঁড়িয়ে আল্লাহর সূর্যকে হাত দিয়ে হ্যাক করে দাঁড় করিয়ে দিয়েছিলেন। জোরে বলে এই জাতি খুশি হয় না কিন্তু? কি বলে হুজুর, হ্যাঁ আলী হুজুর নামাজ ওয়াক্তে চলে যাচ্ছিল বলে সূর্যের দিকে তাকিয়ে হাত দিয়ে বললেন, এই থেমে যাও, যে জায়গায় আছো আর ডুবতে যেওনি, আমি নামাজটা আদায় করি আসলে, তারপরে তুমি ডুবো না, তোমার নামাজ ছুটে যাবে। সূর্য আল্লাহর হুকুমে আলী হুজুরের কথায় ওখানে দাঁড়িয়ে গিয়েছিলেন। তার আগে ওয়াতাইনা দাউদা জাবুরা, যার উপরে যে নবীর উপরে জাবুর শরীফ দেওয়া হয়েছে, সেই নবী দাউদ আলাইহিমুস সালাম ঠিক এমনই একদিন আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছিলেন। তিনি সূর্যকে বললেন, সূর্য থেমে যা, আমি আল্লাহর আসরের নামাজটা আদায় করে নিই, তবেই তুই অস্ত যাবি। নবী দাউদের কথায় সেদিন সূর্য দাঁড়িয়ে গিয়েছিল। কত আগের ঘটনা, তার দুনিয়ায় দাঁড়িয়ে হাত, আঙুল, মুখের কথা দিয়ে আল্লাহর ডিভাইস হ্যাক করে। এরা যন্ত্র দিয়ে যন্ত্র হ্যাক করে, এদের দাম দুনিয়ায় নাকি বিরাট বেশি, এরা বিজ্ঞানী। আচ্ছা বলেন এ কি জ্বালাতন। যে ছেলেটা, যে আল্লাহ বললেন যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ তোমাদের উপরে অবতীর্ণ করেছি কোরআন, যে কোরআনটাকে আমি যদি পাহাড়ের উপরে রাখতাম, তা পাহাড় শুধু চূর্ণ বিচূর্ণ হতো না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হতো এবং ভয়ে, খৌফে আমি আল্লাহ আমার কাছে এসে ও ভয়ে চূর্ণ বিচূর্ণ হতো। এই জন্য কোরআনটাকে নেওয়ার জন্য আল্লাহ জমিনকে বলেছে, এই জমিন অস্বীকার করেছে, আল্লাহ পারবো না রাখতে। আসমানকে বলেছে, আসমান পারেনি। তারকাকে বলেছে, তারকা পারেনি। ফারিস্তাকে বলেছে, ফারিস্তা পারেনি। কিন্তু চিন্তা করে দেখেন, এই কোরআন আমার নবীর উপরে দেওয়া হলো, আমার নবী পেরেছে। আর আমার নবীর উম্মত কোটি 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 বিলিয়ন দুনিয়াতে এই কোরআনের হাফেজ, গোটা 30 পারা কোরআনকে সিনায় ধরে রেখে দিয়েছে। যদি বলে অথচ আল্লাহ বলেছে এই কোরআন পাহাড় রাখতে পারেনি, জমিন পারেনি, আসমান পারেনি, ফারিস্তা পারেনি, চন্দ্র পারেনি। অথচ দুনিয়ায় সামান্য একটা মাখলুক আল্লাহ কত ইজ্জত দান, এর 30 পারা কোরআন সিনায় আল্লাহ রেখে দিয়েছে। আমাদের দাম নেই? এই কথা বলেন না, দাম নেই, আমাদের ইজ্জত নেই। ইজ্জত আমরা তো বেহায়া, তাই ইজ্জত আমাদের মুখের জবানের লাগাম নেই, এই জন্য জবান আমাদের কথা শুনে না। আপনি যদি হাফিজুল লিসান, এই জিহ্বাটা একটা টুকরা মাত্র গোশত, চিন্তা করবেন পরে কথাটা। বাড়ি যদি আত্মীয় স্বজন এসে থাকে, মার্কেট থেকে একটা মাছ কিনে নিয়ে আসবেন বড়, কিংবা 1 কিলো মাছ ডাকা করে নিয়ে আসবেন, কেটে পিস করে।
এই আমাদের যে জিহ্বা রয়েছে চাইতে বেশি 100 গ্রামের ডাকাত বেশি হবে, তার থেকে আমাদের এই জিহ্বা সামান্য। কিন্তু কোনোদিন রিচার্জ করেছেন এই জিহ্বার কত পাওয়ার ক্ষমতা? যত গোনার উৎস আপনার মিথ্যা বলাইয়ে, লোভ দেখাইয়ে, দুনিয়ার যত খারাপ নাপাকি কাজে করতে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছে প্রতিদিন যখন মানব সকালবেলা ঘুম থেকে ওঠে আমাদের মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বার কাছে এসে করজোড়ে অনুরোধ করে, ও জিহ্বা তুমি আজকের কোনো খারাপ কাজ করো না, কারণ তুমি খারাপ কাজ করলে তোমার সঙ্গে আমরাও গুনাহে জড়িয়ে পড়ব। তুমি খারাপ হলে আমরাও মার খাবো, তুমি খারাপ কাজ করো না। আর আমরা হায় রে, চাচা সকালে গিয়ে লটারি কেটতেছে, বাজারে 4টে দোকান গিয়ে দেখি একটা দোকান আমি আজকে আসতে দেখলাম, এদিক চাচিরা বাজার করছে, ওদিক চাচা টুক করে দেখি লটারি কেটতেছে, লটারি আলো বসে দিয়েছে। কথা বুঝলেন না? গরিব মানুষ, অসহায় মানুষ সারাটা দিন খাটে, কষ্ট করে, মেহনত করে, বাচ্চাদের তরে সংসার চলে লাগে। এর কেটা মাথায় ভূত ঢুকিয়েছে কোটিপতি হবে, 70,000, 80,000, 1 লাখ, 2 লাখ বাঁধবে, এই নেশায় পাগল। এই নামাজ ঠিক মতো পড়ে না, ফজরের নামাজ ভ্যান, ফজরের নামাজ পড়তে গ্রামের লোক ভ্যান লেগে যাচ্ছে, ও ভ্যান লেগে যাচ্ছে। বাড়ির লোক কুটুমে আত্মীয় এসেছে, বাড়ির লোক চাচি প্যাকেট দিয়েছে, এটাকে এইগুলো আনবি, ঠিক আছে দে। মার্কেটে গিয়ে ভ্যানটা দেখে আগে যাচ্ছে, লরির টিকিট গেতে আনন্দ বাজারটা দেখি, কেন শিগগির দেখি বাড়ির থেকে বের করেছে, তাড়াতাড়ি করে বের করে দেখি, না কপাল খুব খারাপ। এর দরকার ছিল রব্বে আল্লাহর কাছে রুজির তালাশ করা, রিজেকের তালাশ করা। আল্লাহ বলেছে হুয়াল রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে আল্লাহ সৃষ্টি জগতে এমন একটি সৃষ্টি নেই যে আল্লাহ তার নিজস্ব রাজ্জাক নামের ওসিলায় তার খাদ্য আমার আল্লাহ পৌঁছে দেয় না। ব্রহ্মাণ্ডে যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের কাছে আমার আল্লাহ শুধু তার রাজ্জাক নামের ওসিলায় প্রত্যেকটা সৃষ্টির কাছে আল্লাহ তার রিজিককে পৌঁছে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। আর এ শয়তান, এ বান্দা, এ নিজে নিজে নিয়ত করেছে যে আল্লাহকে মানব না, বড় লোক আমাদের হতেই হবে, এর না হয়ে সমস্যা নেই। এই আপনাদের অসুবিধা হচ্ছে? জি অসুবিধা হচ্ছে না তো? কি সমস্যা বলেন দিনি? লড়াই কথা বলতেছেন আর বলতে পারেন না? আচ্ছা কি বলবো আর বলেন দিন, কি বলবো? চাচা মসজিদে মোসাফা করছে, ভিতরে যে থাকে আমার বেয়াদবি মাফ করবেন, বয়স বেশি না তো বলে ফেলছি। চাচা মোসাফা করে হুজুরের সাথে এরকম করে মোসাফা করে, বুকি মোসাফা করতেছে এরকম করে, দেখি বুকের দিক থেকে খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছে, বুঝেন? মানে বুঝতে পারছেন কি বলছি? চাচা হাতে মোসাফা করেছে, করে ওই হাতলে বুকি ডলতেছে, আর বুক থেকে বুকের থেকে খড়খড় করে আওয়াজ হচ্ছে, মানে কি এখানে বিড়ি রেখে দিয়েছে। হাসতেও পারি না, কাঁদতেও পারি না, বয়স 60 বছর। আমার কাছে লুকোবেন না, বা আমার সঙ্গে শরম নাই, আল্লাহর চিন্তা করেন। আমি আপনাকে বলে যাচ্ছি কতটা আল্লাহর চিন্তা করেন। আজ আমি আপনাকে বলে চলে যাচ্ছি, আমার বাড়ি সে 24 পরগনা, কম বেশি 8 ঘন্টা বেশি লাগবে। আমি জানি না আল্লাহ আমার বাড়ি পৌঁছতে দেবে কিনা, তাও আমি জানি না, ওটা আমার আল্লাহর হাতে মর্জি। আমি মাত্র তার একটা নগণ্য অধম আঘাত। হয়তো আপনারা আজকের মাহফিল শুনে ফজরের আজকের জীবনের শেষ ঘুম কারাবে সেটা আল্লাহই জানে। প্রস্তুত সবসময় থাকেন যে মৃত্যু কিন্তু আমাকে সবসময় তাড়া করছে। আমার একটা বন্ধু যদি একটা ইমে না যায়, হয়তো একটা কল দিতে পারে, বন্ধু আসবি না, হয়তো বললাম একটা বাহানা দিলাম, এক্সকিউজ দিলাম, না যেতে পারবো না, বন্ধু মেনে নেবে। মৃত্যু কিন্তু মানবে না, মৌত মানবে না। মৌত কিন্তু যেই আল্লাহর পরওয়ানা আসবে, মৌত আসবে। কোথায় আছেন, কোন অবস্থায় আছেন, বাথরুমে আছেন কি আপনি ওই টিকিটের জায়গা আছেন, রাগ করবেন না, বিড়িখোর অবস্থায় আছেন, কিংবা জিকিররত অবস্থায় আছেন, নামাজের সিজদারত অবস্থায় আছেন, কোনো কিছুই দেখবে না। যে অবস্থায় থাকবেন সে অবস্থায় নিয়ে মৌতের জায়গায় চলে যাবে। না মানবে, আমি হুজুর আমাকে একটা সুযোগ দেবে, আপনি ইমাম আপনাকে একটা সুযোগ দেবে, আপনি গ্রামের মেম্বার সুযোগ দেবে, কার সুযোগ দেবে না। মৃত্যু মৃত্যুর মতো ছো মেরে চলে যাবে। এই জন্য তৈরি থাকেন। মাহফিল চলুক, চলছে চলুক, ভালো জিনিস। মাহফিল হয়ে জীবনটা শোধরান, মাহফিল হয়ে নামাজি হন, মাহফিল শুনে বিড়িটা ছেড়ে দেন। এখনো কেন, কার জন্য করছেন? এখন
কোন নফসের ধোকায় পড়েছেন আজও? যে জীবনে নিজের নফসের সঙ্গে লড়তে পারেন না, আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? আপনি কি মনে করেন আল্লাহ অহেতুক সৃষ্টি করেছেন? অহেতুক। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কোন আল্লাহকে, কোন রবকে অবিশ্বাস করো, অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিল অস্তিত্বহীন মানে মৃত। আমরা ছিলাম অস্তিত্বহীন মানে মৃত। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সঞ্জীবনী দিয়েছেন মানে জীবিত করেছেন। সুম্মা ইউমিতুকুম, আবার তিনি তোমাদেরকে অস্তিত্ববিহীন করেছেন মানে মৃত্যু আবার দিয়েছেন। সুম্মা ইলাইহি তুরজাউন, সেই রবের দিকে প্রত্যেকের একটা সময় প্রত্যাগমন করতেই হবে, করতেই হবে আমাদের। তো আমরা যদি জানি বুঝি রবের কথা, এগুলো আল্লাহর কথা, আমাদের যেতেই হবে। আমাদের কেন অন্তরে কেন ব্যথা লাগে না একটা গুনাহ করা? মুমিন তো সেই যে একটা গুনাহ করবে হাজারবার ভাববে, হায় রে এটা আমার জীবনে একটি পাহাড়ের মতো, পাহাড়ের মতো। এই একটা গুনাহ আমার যদি পরকালটা ধ্বংস করে দেয়, আমি কার কাছে মুখ দেখাবো? মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি একটা গুনাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদে। এই ব্যক্তির নাম হচ্ছে মুমিন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমি একটা কথা বলবো আর একটা টপিক বলবো, বলে একটু অন্যদিকে গিয়ে আমি মুখতাসার করে বেরিয়ে যাব। কি এখানে যারা বসে আছেন ভালো করে বুঝবেন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইলমিয়াতের তারবিয়াত জ্ঞান সবচাইতে যাকে দিয়েছিলেন, সাহাবা আজমাইনদের পরে, তাবিঈনদের পরে যার স্থান, তার নাম হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ভালো নাম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। জানেন তো সকলেই? আমার দিকে সকলেই শোনেন। আচ্ছা ওই সাথে পরে হবে না, বুঝিয়ে দেবেন পরে। যে কথা বলছে আমার দিকে শোনেন একটু শুনে। অনেক মার আওয়াজ শুনছেন, অনেক বাবাজির আওয়াজ শুনছেন, এই কথাগুলো শুনে নেবেন একবার। ইমামে আজমকে জগতের বড় ইমাম বলা হতো। ওনাকে বলা হতো কেন? আমি এই বছর দুই চলছে আমার, ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, মানে চার ইমামের এক ইমাম যাকে ইমামে আজম বলা হয়। হুজুরের উপরে আমি একটা ডক্টরেট হওয়ার চেষ্টা আছে। তা কিছু 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 পড়তে পড়তে কিছু কিছু জিনিস আসে সামনে, যেগুলো অভাবনীয়, মানে কল্পনা করা যায় না, বিশ্লেষণও করা যায় না। উদাহরণ বলছি শোনেন। একজন ব্যক্তি নিয়ত করেছে, মারা আছে, খারাপ নেবেন না, বুঝবেন। একজন ব্যক্তি নিয়ত করেছেন যে আমি রমজান মাসে আমার বিবির সঙ্গে দিনের বেলা আমি আমার বিবির সঙ্গে মোলাকাত করব, বুঝে নেবেন। এখন এটা তো সত্য কথা যে কেউ যদি রমজান মাসে বিবির সঙ্গে মেলামেশা করে দিনের বেলা, তাহলে তার রোজা থাকবে না যাবে? যদি বলেন যাবে। এখন কেউ যদি ইচ্ছাকৃত রোজা, রমজানের ফরজ রোজা ভেঙে দেয়, তার জন্য ফিদিয়া কি, শাস্তি কি? ফিদিয়াতুন তুআমু মিসকিন, কুরআনুল কারীম জানিয়েছেন। কি ফিদিয়া হচ্ছে কম বেশি 60 দিন, 60 দিন, কেউ বলেছে 30, তবে 60 অধিক। 60 দিন একাধারে মিসকিনদের, এক একজন মিসকিনকে এক একটি বেলা পেট ভরে আহার করানো, ইফতারি সহ বা আহার করানো, এটাই যথেষ্ট। একজন মিসকিনকে প্রতিদিন পেট ভরে আহার করানো 60 দিন। যদি মিসকিনকে না পারো, নিজে 60টা রোজা করো ইচ্ছাকৃত। এখন সেই ব্যক্তি কসম করে বলেছে, বন্ধু মহলে আল্লাহর কসম করে বলছি, আমি আমার বিবির সঙ্গে রমজান মাসে দিনের বেলা আমি মেলামেশা করব। সেই এলাকার যত মুফতি মাওলানা, যত এলাকার স্বনামধন্য ইমাম, সকলের কাছে গিয়েছে, সবাই মতামত দিয়েছে না, এ হবে না, তোমাকে হয় কাফারা দিতে হবে, তো কসমের কাফারা দাও, আর না তো রোজা ভেঙে রোজার কাফারা দাও, দুটোর মধ্যে একটা পথ। সবাই যখন ফেল হয়ে গেল, ব্যক্তিটা ছুটলেন জমানার বড় ইমাম, জগতের বড় ইমাম নোমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজুর তখন কিতাব লিখছে, হাতে কলমে, রমজান মাস লিখছে না বসে বসে। ওই ব্যক্তিকে পাশে বসে সালাম দিয়ে বল, উত্তর দিলে, হুজুর কি হয়েছে বাবা? লিখছে, বলছে কি হয়েছে? হুজুর এই করেছি আমি। আল্লাহ এত বড় ইলমিয়াত দিয়েছিলেন, তারবিয়াত ছিল ইলমের উপরে এত,
লিখতে লিখতে শুধু একবার ধ্যান দেবো, ওই বাবা যাও বিবিকে নিয়ে সফরে চলে যাও, ওখানে গিয়ে যা ইচ্ছে কর, তোমার কসম পূর্ণ হয়ে যাবে, যাও বাবা। বুঝতে পারলেন না? বিবিকে নিয়ে তোমার যে কসম করেছো, এই কসম পূরণ করতে গেলে তোমার বিবিকে নিয়ে, তোমাকে বিবিকে সাথে করে নিয়ে সফরে যেতে হবে। সফরে গেলে সফরকারী ব্যক্তির উপরে রোজা ফরজ নয়। তাই সফর যখন তুমি করবে, রোজা যখন ফরজ নয়, তাহলে তোমার বিবির সঙ্গে দুপুরে সফররত অবস্থায় মেলামেশা করা শরীয়ত ভাবে তোমার জন্য জায়েজ। তুমি এটা করতে পারো, করলে তোমার ওয়াদাটাও পূরণ হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমাদের মুফতি দেখুন, শুনেন, এই হেনে মাথা মুফতি দুনিয়ার ফতোয়া লিখে শেষ করবেন, শুধু কলম চালাবে। হাসতে হাসতে খলিফার দরবারে একজন হাসতে হাসতে তার রাজকর্মচারী বলছে, বিবি তুই যদি চাঁদের থেকে বেশি সুন্দর না হোস তা তুই তালাক। সমস্যা কি জানেন বলেন? তুই যদি চাঁদের থেকে সুন্দর না হোস তুই তালাক। কান্না জুড়ে দিয়েছে কি সব। 30-35 বছর সংসার হয়ে গেল, বুড়ো বয়সে এসে বলতে চাঁদের থেকে সুন্দর না হলে তালাক। এখন আমি চাঁদের থেকে, এই আমার চামড়া গুটিয়ে গেছে, আমি কি করে চাঁদের থেকে সুন্দর করি? কথা বুঝতে পারলেন না? কি করে করি? যদি এখনকার পদ্ধতি আছে, এখনকার যে সমস্ত কি বিউটি পার্লার বার হয়েছে, এখানে গেলি নাকি চামড়া গোটানোর ঠিক করে দেয়। যাকে ওসব আমি জানি না, ও বিষয়ে আমি পড়াশোনা করিনি। তো উনি বলছেন কি সভ্য নাই বলেন তিনি। 35 বছর সংসার করে এখন বুড়ো হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, বৃদ্ধা। এখন স্বামী বলতে তুমি যদি আজকে চাঁদের থেকে না সুন্দর হও তুমি তালাক। চিন্তা করলে কি করা যায়? ইমামে আজম নওমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহির একজন খলি ছাত্র ছিলেন। তিনি বলছেন, খলিফা আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিই। কোন ইমাম পারে না? বলছেন না। কি হয়েছিল? তো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, সবার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আমি আল্লাহ মানুষকেই দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত, সবচেয়ে সুন্দর আমি পৃথিবীতে আল্লাহ কাউকে বানাইনি। তো মানুষ যদি শ্রেষ্ঠ সুন্দর হয়, চাঁদ কি করে মানুষের থেকে সুন্দর হতে পারে? আল্লাহ দারুণ উত্তর তুমি পেলে কোথায়? আমি এর জ্ঞান আমার কিচ্ছু নেই, যা কিছু পেয়েছি আমাদের ইমাম, আমার শিক্ষক, আমার উস্তাদ ইমামে আজম নওমান বিন সাবিতেরই বড় কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার শুনেন, দুষ্টু কর্মচারী হলে মানুষ অনেক সময়, দোকানদার কি করতে পারে? ইমামে আজম হুজুরের দোকানে একজন কর্মচারী ছিলেন। আমি এটা বলে আপনাদের একটু বোঝানোর জন্য বলছি, এবার শেষের দিকে যাবো। ইমামে আজম হুজুরের দরবারে একটা কর্মচারী ছিলেন দোকানে। ইমামে আজম হুজুর যখন দোকানে মাল নিয়ে আসতেন, কাপড় বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন কুপার বাজারে, খুব বড় দোকান ছিল। উনি ওনার কর্মচারীকে বলতেন, এই কাপড়টা খারাপিয়াত আছে, এই ক্রেতাকে বলবে এই কাপড় পছন্দ করলে যে কাপড়ের এই দোষ গুণ আছে, এই দোষ, দাম এই কমিয়ে রাখবে। ক্রেতা যদি শুনে পছন্দ করে তবে বিক্রি করবে, তারপরে করবে না। কিতাবে রিওয়ায়াতে আছে, কোন একটি দিনে মদিনা থেকে একজন ব্যক্তি কুফা সফর করেছেন। উনি বাড়ি যাওয়ার আগে বলছে, কুফায় মালের দাম কম, তাই কুফা থেকে কিছু মাল সামান কিনে নিয়ে আমি মদিনার জমিনে ফিরবো। কুফায় বাজারে মাল সামান গুলো কিনে কাপড় ভালো পায় না, একজন বলল চলে যান ইমামে আজমের দোকানে চলে যান, ভালো কোয়ালিটির কাপড় পাবেন, তবে খবরদার দাম দর করবেন না, হুজুর এক দরেই কাপড় বিক্রি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার সেই ব্যক্তিটা ইমামে আজমের দোকানে এসে সেই কাপড়টা, খারাপ কাপড়টাই পছন্দ হয়েছে। দোকানদারকে বললো দাম কত? বলে 1000 দিরহাম। এ খুশিতে নিয়ে বাড়ি চলে গিয়েছে। 1 মাস পরে ইমামে আজম দোকানে এসে জিজ্ঞাসা করলো, বাবা সেই কাপড়টা কই? কাপড় বিক্রি হয়ে গেছে। কতই? 1000 দিরহাম। কি তুমি কি বলেছিলে ক্রেতাকে, বিক্রেতাকে? তুমি যে ক্রেতাকে বলেছিলে দোষ ত্রুটির কথা, আমার মনে ছিল না। ইমামে আজম এত রাগা দেখে গেলেন, কর্মচারীকে ঘাড় ধরে পাওনা গন্ডা মিটিয়ে বলছে, দোকান থেকে বের হয়ে যাও, আজ থেকে আমার দোকানে তোমার মতো কর্মচারীর জায়গা নেই। দোকানে শাটার লাগালেন, 600 দিরহাম নিজের থলেতে রাখলেন। সেই দিনই কুফার জমিন থেকে সফর শুরু করলেন, আর মদিনার জমিনে সফর শুরু করার জন্য চলে গেলেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের হায়াতুস সাহাবার বর্ণনা শুনিয়ে নেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বড় মাহবুব, জামানার
বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দোকানদার হিসাবে কর্মচারীটাকে বড্ড বকাঝকা দিলেন। কর্মচারীর পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে দোকানের যা বন্ধ করে নিজে ওই 600 দিরহাম তার ব্যাগেতে নিয়ে আল্লাহর মহান বান্দা মদিনার উদ্দেশ্যে সফরটা শুরু করে দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ নবীর হাদিসটির কথা ইমামে আজম স্মরণ করিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন। খবরদার খবরদার খবরদার, ক্রেতা এবং বিক্রেতা যে মাল বিক্রি করা হবে ওই মাল সম্পর্কে একে অপরে যেন জানে। মাল যদি খারাপ হয় বিক্রেতা ক্রেতাকে জানিয়ে দেবে। ও যুবকেরা, আল্লাহ নবীর হাদিসটা মনে করে ইমামে আজম কুফা থেকে সফর করে মদিনার জমিনে কয়েক সপ্তাহ পরে গেল। মদিনার জমিনে আল্লাহ নবীর জান্নাতের ভূমিতে গিয়ে হাজির। ইমামে আজম গিয়ে মদিনার জমিনে ঢুঁড়তে লেগেছে, মদিনার জমিনে তালাশ করতে লেগেছে। ও যুবকেরা, মদিনার জমিনে তালাশ করতে করতে ওই ব্যক্তিটাকে আর খুঁজে পায় না। চার ইমামের এক ইমাম ইমামে আজম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই মানুষটাকে চেনে না বটে, কিন্তু কাপড়টাকে নিশ্চিতভাবে চেনে। ইমামে আজম খুঁজতে লেগেছে, বারে বারে তালাশ করতে লাগে। কোন সময় আল্লাহ পাকের দরবারে নফল নামাজ পড়ে দুটি হাত তুলে রোনা জারি করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইমামে আজম, আমি নুমান বিন সাবিত, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কর্মচারী ভুল করেছে, আল্লাহ পাক আমার ওই ক্রেতাকে আমার সামনে আপনি একবার এনে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ, তা দেখে যাওয়া 600 দিরহাম আমানত, আল্লাহ পাক আমি তার কাছে ফেরত দিতে চাই। ও যুবকেরা, এই দোয়া চাইতে চাইতে তালাশ করতে লাগে। কোন এক তারিখে ইমামে আজমের চোখে ওই ব্যক্তিটি দেখা হয়ে গেল। আল্লাহ নবী রওজা আতহারের সামনে ওই ব্যক্তি দাঁড়িয়ে দুটি হাত তুলে দোয়া চাইতে লেগেছে। পাশ থেকে দূর থেকে ইমামে আজম হুজুর আমার ওই ব্যক্তিকে দেখে ওই কাপড়টাকে দেখে চিনে ফেললো। আল্লাহ রাসূলের মাজারের কাছাকাছি গিয়ে ওই ব্যক্তির পাশে গিয়ে সালাম জানিয়ে বলেছিলেন, ও ভাই, এই কাপড়টি আমার কাপড়, তুমি কোথায় পেলে?